রোজা মোবারক থেকে বাইরে হইতে বাইরে আসবে। এখন হাজিগণ রোজাটারে গরম বালু যেখানে পা রাখা যায় না, এই পাতলা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া খেসরাইতেছে। প্রথম পাল্লা চামড়াটা উঠে সাদা হয়ে গেছে, দ্বিতীয় পাল্লাটা উইটা ওই সাদা থেকে পানি ঝরতেছে রে আব্বা। কিন্তু মুখের মধ্যে একজনের জিকির, তিনি হলেন আমার আল্লাহ। শুধু প্রেমের কারণে দূরে থাইকাও জুব্বা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? হায় হায়, ওই বেলালের হাত বাইদা বুকের ভিতরি একদম ছিলে গেছে রে বাজার। ছেলেরা আমাকে তাকাইতে হবে। এবার ওই মুহূর্তে আমার নবীর সাহাবীর জবানের ভিতরে একজনের স্লোগান, জবান খুলেন না মুরব্বী আব্বা, তিনি কে? আল্লাহ। আল্লাহর জিকির শুরু হলো, এরপর জিকির বন্ধ হয় না। পেটের মধ্যে বালু দিয়া সুলাইয়া মাসুল ডানিডা আগুন দিয়া গরম কইরা ফিটের মধ্যে দাগ দিয়া দিছে। এরপর কয় আল্লাহর জিকির বন্ধ করো, এখানে থাকতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। একটু 12 বছর আগের ঠান্ডা দিতাম নি বন্ধুরা রে আমার, ও আমার বানেশ্বরের বাবারা, ও আমার মাধবপুর নাসিরনগরের বাবাজিরা গো, হে মুরব্বী বাবারা। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে আগুনের লোহা, নীরব থাকেন, লড়াচড়া করেন। এবার লোহা দিয়ে এমন ভাবে দাগ দিছে, পিঠে দাগ দিছে, যদিও পিছে আগুনের দাগ, জবানের ভিতরে কার ডাক, পিছনে আগুনের দাগ, মুখের মধ্যে কার ডাক। এরপর যখন আল্লাহর জিকির বন্ধ করে না, এরপরে মনে মনে কয় জানেননি, গত পরশু দিন আগে দিন দেখলাম এক এলাকায় মালিকের সাথে ঝগড়া কইরা গরুর উপরে বিষ ডালছে, কি জানেননি? গরুটারে দইরা জিহ্বাটা কাটটা দিছে। নাউজুবিল্লাহ। এরা কোনদিন মানুষ হতে পারে না রে ও বন্ধু। এই সমস্ত নিমক হারামির কারণে, জুলুমের কারণে ঘন ঘন আগুন লাগে, ঘন ঘন বিপদ আসে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম এয়ারপোর্টে আগুন, পরশুদিন দেখলাম সিপিজিতে আগুন। এই চট্টগ্রামে এমন ভাবে একের পর এক আগুন আর আগুন। জালেম যখন জুলুম বাড়াইয়া দেয়, আগুন নেমে যায় রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার ওই বেলালের মুখের ভিতরে আল্লাহর ডাক, আল্লাহ ডাক শুরু করলো। এরপর বিয়াদবরা মাসুলটানিরা গরম কইরা তার জিহ্বার মাথার মধ্যে একটা সেক দিছে। এরপরও তারা আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই লোকটা ডাক দিয়া কয়, বেলাল তোমার আমরা বালুর মধ্যে খেসরাইছি, পিঠের মধ্যে আগুন দিয়া দাগ দিলাম, জিহ্বার মধ্যে দাগ দিলাম, এরপরও যদি তুমি আল্লাহর নাম ডাকো না, তবে একটা কথা বলতে চাই, তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, তোমাদের আগুন দিয়া জিহ্বার ভিতরে যেই দাগ দিছো, দাগ দিলে ব্যথা লাগে, এই ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধু লাগে। কথা কোন ঠিক কিনা? এরপরে নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনলেন বেলালকে এমন ভাবে আযাব দিতেছে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, এবার আবু বকর সিদ্দিক শুইনা ঘরে বসে থাকেন বানেশ্বরের পাশে। কি অবস্থা! এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা পালাইছে, তার ভাই বিপদে। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা,
আশেক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার हो ना नबीर दीवाना मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना একটা জবানও বন্ধ রাখবেন না মাঝে মাঝে আনুষঙ্গিক কথা বলি ওয়াজকে বোঝানোর জন্য এখন আমি ঘটনার ভিতরে ঢুকে গেলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে গো হযরতে বেলালকে এমন ভাবে আযাব দিতেছে এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে গেছে গো যাইয়া ডাক দিয়ে কয় বেলাল তোমার এমন ভাবে মারতেছে কেন কয় আমি যে জবান দিয়া আল্লাহর জিকির করি কয় তোমারে মারতেছে কেন কয় আমি জিকিরের পরে যে নবীর কালিমা পড়ি এই জন্য তারা আমারে মারতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে বেলাল ও বেলাল তুমি যে আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহ জানে কিনা কই আল্লাহ জানে কই তুমি যে নবীরে ভালোবাসো তুমি আমার নবী জানে কিনা কই হ্যাঁ আমার নবী জানে ও বেলাল জোরে ডাকলে আল্লাহ শুনে কিনা কই শুনে কই মনে মনে ডাকলে শুনে কিনা কই হ্যাঁ শুনে তাইলে তোমারে যেহেতু জোরে ডাকলে তোমারে এমন ভাবে মারে তুমি নীরবে নীরবে আমার আল্লাহর জিকির করো একটু আস্তে আস্তে জিকির করো যেন তারা না শুনে বেলাল ডাক দিয়ে কয় আবু বকর এতক্ষণ তারা আমারে আগুন দিয়েছে কিন্তু আমার কাছে ব্যথা লাগে নাই কিন্তু আপনার কথাটা শুই না আমার কাছে বড় ব্যথা লাগছে কয় কেন কয় আমি কেন তাদের ডরে আল্লাহর নামটা নীরবে নীরবে জপতাম আমি তো এদের ভয়ে আল্লাহর নাম আস্তে আস্তে জপতে পারি না কেন আপনি আমারে আল্লাহর জিকিরটা নীরবে নীরবে ডাকতে বললেন আমি কেন তাদের ভয়ে আল্লাহর জিকিরের আওয়াজ কমায়া দিব আমি কমাইতে পারবো না আপনি মাটির পাতিলা চিনেননি এই মাটির পাতিলা চিনি ও মাধবপুরের বাবা কুমারে কিন্তু মাটির পাতিল বানায় মাটির পাতিল যখন কেউ কিনে কিন্তু কেউ মাটির পাতিলে দেখা কিনে না কিনার সময় টোকা দিয়া কিনে কাটাল কিনার সময় নাকে লাগায়া কিনে ও বন্ধুরে মাটির পাতিল চিনুনি মাটির পাতিল যেমন কেউ কিনতে গেলে টোকা দিয়া দিয়া দেখে ওই পাতিলটা ফাটা নাকি ভালো ভালো হলে ভালোর শুরু ধরে ফাটা হলে ফাটার শুরু ধরে আমি বেলাল আজকে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না এরপরে বেলাল ডাক দিয়া বলে মানুষের দল আমার বেলালকে আর মাইরেন না আমি আমার বেলালকে আজাদ করে বাড়িতে নিতে চাই এবার তারা ডাক দিয়ে কয় বেলালকে নিতে গেলে টাকা লাগবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে তো কোনো টাকা নাই কয় টাকা ছাড়া আজাদ করা যাবে না টাকা ছাড়া মুক্তি করা যাবে না ও বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাইতাম এবার আবু বকর ডাক দিয়া কয় আমার বাড়ির মধ্যে টাকা নাই পকেটের মধ্যে টাকা নাই তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে এই চাদরের মূল্য দইরা আমার বেলালরে মুক্তি কইরা দেন এবার চাদরের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে নিয়ে গেছি এবার লোকটারে নিয়ে কোথায় গেল ডাইরেক্ট আমার নবীর বাড়িতে গেছে যাইয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
আজকে আমি বেলাল রে আজাদ কইরা আনছি। আজাদ করতে যাইয়া আমার একটা লস হইছে। কয় কি? কয় আমার একমাত্র চাদরটা যেটার আমি নামাজের মুসল্লা বানাইয়া নামাজ পড়তাম, এই চাদরের বিনিময়ে আমি বেলাল রে আজাদ কইরা আনছি। আমার নবী ডাক দিয়ে কয়, এই আবু বকর, আমার বেলালকে চাদরের বিনিময়ে তো তুমি আজাদ করলা না, তার বিনিময়ে তোমার কি লাভ হইছে জানো নি? তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। জোরে জোরে গন্না বাবা সুবহানাল্লাহ। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এই বানেশ্বরবাসীর সুর যদি শুনে থাকো, একেবারে দিদার দাও না। কন্যা হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার নবী বলি, বেলাল তোমার জবানে এমন আল্লাহর জিকির, আমি নবী তোমারে অনুমতি দিলাম, তুমি আজান দাও। আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। কি দাও? এটা কি সাধারণ দায়িত্ব? আঙ্গ দেশে এই আঙ্গ দেশে মসজিদের মুয়াজ্জিন রে মানুষের দমক মারে। হাসরের মাঠে সবার মাথার উপরে শুধু অনেকগুলো মাথা উঁচা থাকবে আর চেহারা নূরে চমকাবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? কয় এরা হলো মসজিদের মুয়াজ্জিন। তো মুয়াজ্জিনের দমক দিবে, এদেরকে ভালোবাসা দরকার আসেনি আব্বা? তাহলে নবী বেলাল রে কি কইছে? আজান দাও। কি কইছে? এবার বেলালে আজান দিতে গেলে মিনার লাগেনি, একটা উঁচা জায়গার দাঁড়ায় আজান দিতে কইছে আর কি। জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিছে। যে জাবালে রহমতটা হইল আমার নবী যে বিদায় হজের ভাষণ দিছিল ওই জাবালে রহমতের উপরে। আর সামনে ছিল ১৬ লাখ সাহাবী। নবীজি ১৬ লাখ সাহাবীর সামনে মাইক সারা বক্তব্য দিছে। সব সাহাবীর কানের মধ্যে নবীর আওয়াজ পড়ছে। নবী আমরার মতো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কন্যা কি লেগা কইলে ঈমান থাকবো নি? নবী কয়, বেলাল আরেকটু উঁচা জায়গার দাঁড়ায় আজান দাও। এরপরে বেলাল জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায়, যেই পাহাড়ের কাছে আমার নবী আকাশের চাঁদকে ২ ভাগ করছিলেন। আমি এটা গেছি আম্মারে লইয়া। এটার পাশে হইল নবীজি যে ঘরের মধ্যে দুনিয়াতে তাশরিফ আনছেন ওই ঘরটা, ওই ঘরটা আমি দেখছি। আমরা হাসার যাইকন এটা ইমানই চেতনা। দুশ্মনকে দুশ্মন জানাই ইমান, ঠিক কিনা? দুশ্মনের রাসূলকে দুশ্মনের রাসূল জানা ইমান, আর দুশ্মনের রাসূলকে বন্ধু বানানো বেঈমান। দুশ্মনের রাসূলকে সালাম দেওয়া যাবে না, দুশ্মনের রাসূলের সাথে আত্মীয়তা করা যাবে না, দুশ্মনের রাসূল মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, কবরের পারও দাঁড়ানো যাবে না। ঠিক কি না বলেন? ওয়াজ করি না কইনা দীক্ষা। যারা নবীর প্রেমিক আমরা তাদের জুতাগুলো জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ। এবার ওয়াজ একটু সামনে যাইতাম না ইনশাআল্লাহ বাজান। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বতে বসে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও।
তবে আজানটা একটু উঁচা জায়গায় দাঁড়ায় আজান দিবা। বেলাল জাবালে রহমতের মধ্যে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আপাতত দুইটা জায়গায় তো অনেক উঁচা, এখানে দাঁড়ায় আজান দিলাম। এবার আমার নবী, আপনার নবী বলে, বেলাল তুমি পাহাড়ের উপরে নয়, তুমি বেলাল খানায় কাবার উপরে দাঁড়াইয়া আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, জাবালে রহমতের উপরে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। এখন যে আমি কাবার উপরে দাঁড়াবো, আমার জবান থাকবে বরাবর আমি কোন দিকে কাবা বানাইতাম। আমার নবী বলে, বেলাল, কোটি কোটি মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাইখা আমি নবীরে কাবা বানাইয়া আজান আল্লাহু আকবার। এবার নবী যখন বেলালকে প্রথম মুয়াজ্জিন বানাইছে, অনেক মানুষ কয়, বেলাল রে মানি না। কয় কেন? কয় শিন উচ্চারণ করতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। শিনের সিন উচ্চারণ করে কেন জানেননি? তার জিহ্বার ভিতরে লোহা গরম কইরা মুখের মধ্যে জিহ্বার মধ্যে সেক দিছে, এই জন্য জিহ্বাটা খাটো হয়ে গেছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলেন, ঠিক আছে, বেলাল যদি তোমাদের পছন্দ না হয়, একজন মুয়াজ্জিন বানাও। এবার একজন মুয়াজ্জিনকে বানাইলো, মুয়াজ্জিন আজান দিল। কিন্তু ফজর আজান দেওয়ার পর সকাল আর হয় না, যত সময় যায় রাত্র আরো গভীর হয়। নবীর কাছে যাইয়া বলে, নবী গো, বেলালকে বাদ দিয়ে আজান দেওয়াইলাম, সকাল দি হয় না। এবার নবী বলে, আল্লাহ ভালো জানে, এবার ইন টাইমে সকাল আর হয় না, মানুষ অস্থির হইয়া গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বেলাল রে বাদ দিয়া যারে দিয়া তারা আজান দেওয়াইছে, তারা চিল্লাইতে পারবো, সূর্যের মুখ আর দেখবে না, পাখির কলতান আর শুনবে না। ও নবী গো, ও মায়ার নবী, আমার বেলালকে তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল যতক্ষণ আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত সকালের মুখ আর কেউ দেখবে না। এরপরে আমার বেলালকে দিয়ে আজান দিল। এবার কিচিমিচি করে পাখির কলতান শুরু হয়ে গেল, সকালবেলার ভোর হয়ে গেল, সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে গেল। এবার মানুষ জিজ্ঞাসা করে, নবী গো, আমরা আজান দেওয়াইলাম, সকাল হইল না, বেলালে আজান দেওয়ার পরে সকাল হইল। এবার আমার নবী বলে, জগতের মানুষ, আমার বেলাল যখন আজান দেরি, আল্লাহর আরশের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। তার মানে বোঝা গেল, কণ্ঠ ভালো হলে চলবে না, ভিতরে দরদ লাগবে, মায়া লাগবে। প্রেম ছাড়া জিকিরের মূল্য নাই, প্রেম ছাড়া দরুদের কোনো মূল্য নাই, প্রেম ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্যই তো আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই বেলাল এমন ভাবে নবীজিকে রাজি করেছেন। ও বন্ধু রে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন আপনারা হয়তো জানেন না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, নাই নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। ও বন্ধু, আওয়াজ করবেন না, নীরব থাকেন, আমার দিকে তাকায় থাকেন, কথাটা সাধারণ নয়। যখন আবু বকর বলছে নবী দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছে, বিদায় হয়ে গেছে,
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বলবে নবী মারা গেছে আমি ওমরের তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিমু। আমার নবী আঙ্গুরে সাইডা যাইতে পারে না। ওই দিক দিয়া হযরতে বেলাল গাট্টি গুট্টি গোল বানাইয়া রওনা হইয়া গেছে। এবার তার সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে, ও বেলাল, নবী চলে গেছে, তুমি আবার বস্তা লইয়া কোথায় চলে যাও? ওই রাস্তার দিকে তাকাইলে এই রাস্তা দিয়ে নবী চলাচল করছে। এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। আমার নবী যেই রাস্তা দিয়া দৈনিক মসজিদে নামাজ পড়তে আসছে, ওই রাস্তা দেখলে আমার নবীরে না দেখলে আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিলাম, পাশে নবী বসে থাকতেন, ওই নবীর না দেখে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে মদিনা ছাইরা দিছি। এই দিক দিয়ে আমার নবীরে দাফনের কাজ শেষ করা হলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান নাই, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। ও বন্ধুরে, এবার সবাই বলে বেলাল কয়, বেলাল কয়। আজকেও আমি ঘরে বসে থেকে ইতিহাসটা দেখলাম, বেলাল অন্য কোনো জায়গা চয়েস করে নাই, বেলাল চলে গেছে দামেস্কে। দামেস্কে যাইয়া একলা দিন কাটাইতেছে। এবার বেলাল কয়, আমার নবীর বিরহ, নবীরে হারানোর ব্যথা সহ্য করতে পারি না। অনেকদিন পর্যন্ত নবী হযরতে বেলাল, ওই বেলাল আর মদিনাতে নাই, দামেস্কের মধ্যে একা একা দিন কাটায়, একা একা রাত কাটায়। ও বন্ধু, ও আমার বাবা, ও বানেশ্বরের বাবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একদিন রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে একদিন আমার নবীর স্বপ্নে দেখে। নবী আয়েশা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি কি আমাকে দেখার মনে লই না? বেলাল ঘুম থেকে লাফ মাইরা উঠছে। এই মুহূর্তে বানেশ্বর যদি কেউ আমার নবীর স্বপ্নে দেখে, দুনিয়ার বউজিফত ভালো লাগবে না, দুনিয়াদারি ভালো লাগবে না, নবীর জন্য মনটা পাগল হয়ে যাবে। বেলাল অনেক দিন পরে যখন আমার নবীরে দেখছে, নবীরে দেখা বেলাল এবার ওই মুহূর্তে ওই দামেস্কে থেকে মুখটারে বানছে, বান্দা নীরবে সিবিলে মদিনায় আইসা ঢুকছে। মদিনার মধ্যে কপালটা চেহারা বান্দা, এমন ভাবে তো সচরাচর কেউ ঢুকে না। সবাই বলে আপনি কেডায়, কোনো কথা কয় না। মসজিদে নববীর মেহরাবের দিকে তাকায়, কোনো কথা কয় না। নবী রওজা মুবারকের দিকে তাকায়, কোনো কথা কয় না। এবার মক্কার ওই মদিনার মানুষগুলা কয়, এই লোকটা কেডারি, কোন গুপ্তচর আসলো নাকি আবার মুখ বান্দা বান্দা এলাকায় ঢুকছে। সবার মনে একটা সন্দেহ ঢুকছে। এবার সবাই মিল্লা কয়, তুমি কে? কয় আমার পরিচয় আমার জিগাইও না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। এবার ডাক দিয়ে কয়, না না, তোমার মুখটা খোলো। এবার ওই বেলালের মুখটা খুললো। খোলার পরে মদিনার মুসল্লিরা কয়, তোরা কই রে? আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল, তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিল? যেই বেলালের প্রেমের মধুর সুরে আজান দিলে ফজরের টাইমে ঘুম ভাঙতো, তাহাজ্জুদের টাইমে আজান দিলে ঘুম ভাঙতো, তুমি এতদিন কোথায় ছিলা? কই আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। কই কেন চলে গেছো? কয়ে যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল কেমনে নবীরে না দেখা থাকবো, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি। আমারে তোমরা সাইরা দাও, আমারে আটকায়া রাখো না। স্বপ্নে দেখছিলাম নবী আমারে ডাকছে, আমি আয়েশা নবীর হাজিরা দিয়া গেলাম।
গেলাম, এখন আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাবো। এবার মুসল্লিরা একের পর এক ভিড় কইরা ফেলাইছে। একজনের ডাক দিয়াকে, বেলাল তুমি থাকো। বেলাল বলে আমি থাকবো না। আরেকজনে বলে বেলাল তুমি যদি না থাকো তাইলে একটা বার ওই আজানটা দিবানি, যেই আজানে আমাদের ঘুম ভাঙতো, একটা বার তুমি আজানটা শোনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কয়, না না, আজানে নবীর নাম নিমু, কিন্তু আমার নবীর চোখে না দেখলে আমি শান্তি পাইতাম না। আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, মদিনায় থাকাও সম্ভব না। দ্বিতীয় আর একটা পক্ষ আইসা কয়, তুমি বলতেছো আজান দেওয়ার জন্যে, তুমি বলতেছো বেলাল থাকার জন্যে, আর আমাদের মন বলতেছে তুমি বললেও বেলাল থাকবে না, তোমরা বললেও বেলাল আজান দিবে না। এই মদিনার মধ্যে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলাল না থাইকা পারবে না, দুইটা ছেলে যদি অনুরোধ করে বেলাল আজান না দিয়া পারবে না। এবার জিজ্ঞাসা করে যে সেই ছেলে দুইটাকে, এবার ওরা বলতেছে একজন হলো ইমাম হাসান, আর একজনে হলো ইমামে হুসাইন। ডাক দিয়া বলে, মদিনার সব মানুষ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনাতে থাকবে না রে। সবাই মিলে যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। দুইটা ছেলে যদি আইসা বলে তাইলে বেলাল আজান দিতে পারি। এবার ইমামে হাসান রে আনলেন, ইমামে হুসাইন রে আনলেন। আনার পরে জিজ্ঞাসা করে, ও হুসাইন, ও নবীর প্রিয়তম আদরের দুলাল, এই বেলাল নবীর উফাত গ্রহণের পরে চলে গেছে, আর আসে নাই। আজকে নবীর স্বপ্ন প্রাপ্ত হইয়া নবীর রওজা মোবারক জিয়ারতে এসেছে। আমরা বলছিলাম আজান দেওয়ার জন্যে, বেলালে আজান দেয় না। আমরা বলছিলাম বেলাল থাকার জন্যে, বেলাল থাকতে রাজি হয় না। ও হুসাইন, আপনারা দুইজন যদি বেলালকে অনুরোধ করেন তাইলে হয়তো ওনার মনটা নরম হইতে পারে। এবার হুসাইন এত সুন্দর ভাষায় ডাক দিয়া কয়, ও আজানের পাখি, ওই আজানটা দিবেন নি গো যে আজানে ভোর হয়েছিল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বেলাল কি কয় শুনেন, দুইটা চোখের পানি ধর ধর করে ফালাইয়া দিল। ডাক দিয়া বলে, এই মুহূর্তে যদি আমি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমার নবী বইলা গেছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলছে হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। এবার বেলাল ডাক দিয়া কয়, ও নবীর কলিজার টুকরা গো, আপনার দেখা নবী দেখার স্বাদ মিটাইতেছি, আপনাদের কথা কি আমি ফালাইতে পারি? সাথে সাথে দাওয়াত গ্রহণ হয়ে গেছে। আমাকে দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, রাইট, পোস্টার হয়েছে। আমাকে দাওয়াত করার পরে মাইকিং হয়েছে। বেলাল যখন রাজি হইয়া গেছে, এলান হইয়া গেছে, ওই আজানের পাখি আজকে আজান দিব। তিনি মেহরাবের মধ্যে দাঁড়াইবার আগে সুন্দর করে ওযু করতেছেন, সুন্দর করে ওযু করতেছেন, সুন্দর করে তিনি ওযু করতেছেন। ওযু কইরা তিনি আজান দিব। আজকের মাহফিল, হে বাবা বানেশ্বরের বেড়ায় আজকের মাহফিলে মহিলারাই চিনি, মানে আলাদা প্যান্ডেল আছে নাকি? আছে না? মা বোনরা আছে তো? এই দেখেন, মা বোনরা পুরুষ থেকে বেশি, এরাও ওয়াজ শোনা জায়েজ আছে, এরাও ওয়াজ শোনা। এখন ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। যেই মাত্র এলান করছে বেলাল আজান দিব, মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে। আজকের মাহফিলে সবচেয়ে কনিষ্ঠ ওই যে ছোট্ট ছেলেরা, দাঁড়াও, ওই যে ওই যে দাঁড়াও, আইসিনি, এই যে ছোট্ট একটা ছেলে দেখেন, ছোট্ট পোলাপান দেখেন, তার সাথে আর তিনজন গ্রুপ মিলিয়ে বইছে, দেখেন না? তো বেলাল যখন বসো বসো বাবা বসো 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 তুমি বসো, এই বেলাল যখন আজান দিব, তো ছোট বাচ্চারা আলাদা আলাদা একটা গ্রুপ, কেউ গ্রুপ মিলিয়ে চলে না, ও
মুরব্বীরা লোকে চলে, যুবক ফুলামানের সাথে চলে, ছোট বাচ্চাদের সাথে চলে। এটাই তো সিস্টেম নাকি? বেলাল যখন আজান দিব, যুবকরা আলাদা গ্রুপ, পুরুষ আলাদা গ্রুপ, মহিলারা আলাদা গ্রুপ, আর ছোট্ট বাচ্চাটি আলাদা গ্রুপ। এখন মহিলাদের জায়গায় সুন্দর করে এক জায়গায় বসছে, পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চাটি কোথাও বসে না। ছোট্ট বাচ্চাটি যাইয়া আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দিচ্ছে। তখন তাদেরকে ডাক দেখে, এই আজান দিব ওখানে মিম্বরে, তোমরা এখানে কিনলে গিয়া? নবীর ইন্তেকালের পরে বেলাল চলে গেছিল, আমরা আম্মা কইছে নবীর ইন্তেকালের পর বেলাল চলে গেছিল, নবীরে দাফন করছে তো। আর আম্মা আমরা কইছে যে আজকে বেলাল আজান দিব, তো আমরা এখানে আইসি কি লাগিয়া দেখবার লাগিয়া। বেলাল আজান দিলই নবী হইতো রওজা মুবারক থেকে বাইরে, নবী হইতো বাইরে আসবে। এখন হাজিগণ নবী রওজা মুবারকের পাশে গিয়া যখন সালাম দেয়, মনে মনে খেয়াল করে আমরা যে সালাম দিতেছি, নবী মনে হয় রোজার ভিতর থেকে উত্তর লইতেছে। কই আমার নবী রোজা মুবারক থেকে বেরে আসবে, আমরা নবীরে দেখবার লাগে দাঁড়াইছি। জোর করুন সুবহানাল্লাহ। কোন গেলে গা উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। এমন একজন নবীর আশিক খুঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়। বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল, বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল। মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যা, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়। বেলালের সুর আজানেতে নূর নবী প্রেম তার হৃদয়েতে, নূর নবী প্রেমের সাগরে বিলাল হাবুডুবু খাই,
আজান দাও রে মধুর সুরে শুনুমার মনে। হাই রে জীবনে কত নবীর নাম জপছি, বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি। আল্লাহ গো ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও। বেলাল যখন পয়রা গেছে রে বাবা, সব মানুষ তারে বের দিয়া ফালাইছে, মাথার মধ্যে পানি দেওয়ার জোর করছে রে। এবার বেলাল রে ডাক দিয়ে কয়, ও বেলাল আপনি আপনার শরীরটা এখন কেমন লাগে? বেলাল বলে জীবনে আমি আজান দিছি, যখন আজান দিছি নবী পাশে বসা ছিল, নবীর দেখা দেখা আজান দিছি রে। আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে, আমি আজান দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি, আমি দেখলাম আমার নবীর নুরানি সুরত লইয়া সামনে দাঁড়ায় রে। পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে, বল পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে। হায় রে ওই বেলালের মতো পাগল বানাও আমারে, বলো ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে, পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে। ওই পাগলের আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, বলো আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ঠিক না বলো? আরে বেটা অনেকে আমারে কয় ঠান্ডা ভাষায় ওয়াজ করতাম, বেটা পাগল হ পাগল। আরে পাগল হ, আগে পাগল হ, আগে পাগল হ, আল্লাহর পাগল হও, নবীর পাগল হও, ওলি আল্লাহর পাগল হও। কথা বলেন ঠিক কি না বলেন? পাগল হও, পাগল পাগল, যা পাগল হও। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, নবীর আলো ঘরে ঘরে জালো, বাজান। এই মুহূর্তে মাহফিলে নবী আছে না নাই? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বানেশ্বরের মাহফিলের কবর যদি 100 কবর, 100 না 1 লক্ষ কবর যদি একই সঙ্গে লাশ দাফন করা হয়, একই সঙ্গে যদি মুর্দারে প্রশ্ন করা হয়, একই টাইমে 1 লক্ষ কবরে 1 কোটি টাকার ক্ষমতা আছে না? না।
আল্লাহু আকবার, জোরে বলেন। পাগল হইতিব, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগলও না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। যা, আমি তাহিরি পাগল হই। হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। জোর করে নিয়ে মিম্বরে তুলছিনি বেলাল রে, জোর করে নিয়ে তুলছিনি তো। মনের ঘরে নবী যখন বাস করে, যেখানে তুলুক সেখানে নবী। বেলাল কয়, আমি দেখতেছি নবীর নাম নেওয়ার সাথে সাথে নবীর নুরানি চেহারা মোবারক, আমি আর থাকতাম পারছি না, আমি ফিরে গেছি গা নবীরে দেখে। এই মুহূর্তে নবীরে দেখলে কি জান্নাত বাস করে বাবা, বাড়িঘর কি ভাল লাগবো? আরে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে আমি ৭৫ বার মুরাকাবা করছি। মুরাকাবা কইরা চোখটা বন্ধ কইরা ভাবতেছি উপরে সবুজ গম্বুজটা, নিচে নবীর রওজাটা, এর ভিতরে নবী। এই তিনটা ঘাট যখন চোখের মনির মধ্যে লই আইছি, আমি ৭৫ বার চোখটা খুললা খুললা দেখি নবী মদিনায় না, আমার সামনে দাঁড়ায় রইছে। বলেন, কবরে কি নবী না ছবি? নবী না ছবি? নবী না ছবি? এই বিশ্বাস করেন, যদি গুনাহ সব আমার দেলায়েন, কবর নবী সশরীরে থাকবে। এই বিশ্বাস করেন যে আপনারা গুনাহ সব আমার দেলায়েন। আমি কইছি, দলিল দিয়ে কইছি। বেলাল আজান দিছে, সামনে আইলো কেমনে? প্রেমের কারণে। কথা বলো, কিসের কারণে? আমি কিশোর বয়সে নবীরে পাই নাই, যৌবন কালে পাই নাই, বার্ধক্যে পাই নাই, মরণের কালেও পাই নাই। কবরে কি নবী আসতে পারে না? অবশ্যই। তাহলে নবী নবী বলা বন্ধ করা যাবে না। দেখলো আমরা বিশ্বাস করি, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদার জানের চাইতেও আরো নিকটে, হাজির ও নাজির। ঠিক। এই বিশ্বাস কার কার আছে একটু হাত তোলেন চান্দি। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী যেখানে আমরা আছি সেখানে, নবী যেখানে আমরা আছি সেখানে, পরমেশ্বরের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। মুফতি গাজীউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ। আমার বাবারা, আমার যে বিষয় দিচ্ছেন, বিষয় কি আপনারা মোটামুটি বুঝছেন? কিছু বুঝছেন? আমি কি বিষয়ের বাইরে কথা বলছি? এত শুরুর থেকে ওয়াজ শুরু করছি, এরপর টাইম না গেছি, ফোনে 2 ঘন্টা স্টেজে বইলাম। মারহাবা কোন মনে হয়েছে সময়টা মাত্র 10 মিনিট, ওই মাগরিবের পরে বইছি। কিরে কিরে, প্রেমের সময় কোন দিকটা যা টের পাওয়া যায়। একটা কথা বলি, অনুরোধ করে বলি, আমার বিশ্বাস করেননি আপনারা, কথাগুলো মানেননি আপনারা। 21 বছর ধরে যে এলাকাতে ওয়াজ করি, কইতে পারিনি আজ পর্যন্ত কাউরে কষ্ট দিছি? চলার মধ্যে চুল পরিমাণ কোনো আঘাত দিয়া চলাফেরা করছি? শুধু একটা কথা কইরে ভাই, কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। হাসর মাঠটা এত কঠিন হবে, এই মাঠে নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না। এই জন্য সুন্নির আর আমল যাই হোক, বুক বাড়া নবীর ভালোবাসা আছে। এই ভালোবাসার গুণে হাসর মাঠ ইনশাআল্লাহ পার হবো ইনশাআল্লাহ। এই যে প্যান্ডেলটা